গুন্ডামি, দেশ বিরোধী কাজ। আমি একা থাকবো, অন্য লোক থাকবে না। কি ভাষা! পুলিশ গুলি করতে পারবে না, হিন্দু শূন্য করে দিন, জয় শ্রীরাম ড্যাশ ঢুকিয়ে দেবো। কি ভাষা! ধর্মীয় পতাকা নিয়ে কোন ধর্মে আছে? দোকান ভাঙছেন, বাড়ি ভাঙছেন, লোকে মারছেন, আগুন লাগাচ্ছেন। রামনবমী নিয়ে কেন বলছেন যে নতুন রামনবমী উৎসব পুজোর পারমিশন দেবো না? কে বলেছে? কোথায় লেখা আছে? আমি আপিল করছি পুলিশকে, এগুলো করবেন না। যারাই করবে নিশ্চিতভাবে যে গাইডলাইন রয়েছে, গাইডলাইন মেনে আপনারা পারমিশন দিন, বাধা দেবেন না। আর বাধা দিলেও সনাতনীদের বলবো শান্তিপূর্ণ ভাবে, পুলিশ যেখানে বাধা দিবে সেইখানেই বসে পড়ে রামজির পুজো করুন, ভজন করুন, কীর্তন করুন, জয় শ্রীরামের ধ্বনি দিন, হাতে ধ্বজ রাখুন, শঙ্খ বাজান, এবং আমাদের যে সনাতনী বাদ্যযন্ত্র, সেই বাদ্যযন্ত্র দিয়ে জয় শ্রীরাম ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজকে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করুন, যিনি ছিলেন আদর্শ রাজা, সুশাসক এবং সমস্ত অশুভ শক্তিকে ধ্বংস করে শুভ শক্তি বিজয়ের প্রতীক। যারা বলেছেন তারা বলতে পারবেন, রাম নবমী উৎসব কমিটি থেকে তারা বলেছেন, তারা এই কাজগুলো করেন, আমি সেটা নিয়ে মন্তব্য করব না। 43 না 143, আপনার রামনবমী হওয়ার আগেই যদি মোথাবাড়িতে আক্রমণ হয় তো বুঝাই যাচ্ছে পুলিশ যেভাবে ধমক দিচ্ছে। পাশেই মুর্শিদাবাদ জেলা, সেখানে নবগ্রাম থানার দেওয়ালে সই ছাড়া, সিল ছাড়া নোটিশ টাঙানো হয়েছে। আমি কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলাম, শ্যামপুরে 7 তারিখে মিছিল আছে, আমি থাকবো। আন্ডারটেকিং লিখে দিতে হয়েছে 2 থেকে 2,500-এর বেশি লোক থাকবে না। কেন মশাই? ধর্ম পালন করতে হিন্দুরা বেরোবেন, সংখ্যা আপনি বেঁধে দিতে পারেন? শান্তি রাখতে হবে, মাইকে নিয়ন্ত্রণ রাখতে হবে, এগুলো কিছু কিছু বলতে পারেন, আপনাদের এগুলো গড়। আপনি বলতে পারেন যে 2,500-এর বেশি হিন্দু, 2 লক্ষের বেশি হিন্দু থাকে শ্যামপুরে, আপনি রেস্ট্রিকশন দিতে পারেন। আমি অন্য ধর্মের লোকের মিছিলে, শোভাযাত্রায়, ধর্মকথায়, সমাবেশে আপনি অন্য ধর্মকে বলতে পারবেন যে আপনি 2,000-এর বেশি, 3,000-এর বেশি লোক আনতে পারবেন না? পারবেন, ক্ষমতা আছে। এই যে হিন্দুদেরকে বাধা দেওয়া, হিন্দুদেরকে দমন পীড়ন করা, হিন্দুদের অনুষ্ঠানগুলোকে বন্ধ করার পরিকল্পনা চক্রান্ত করা, যে কাজটা ধর্মীয় লোকেরা করার আগে, অন্য ধর্মের লোকেরা করার আগে আপনারা পুলিশ করছেন। এটাই পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমার প্রশ্ন, যে হিন্দুরা এখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেন, তাদের কাছে আমার প্রশ্ন যে আপনারা কাকে এই চেয়ারটায় বসিয়েছেন? আমরা কথা দিতে পারি, সমস্ত ধর্মের মানুষের স্বাভাবিক ধর্ম পালনের অধিকার বাবা সাহেব আম্বেদকর সংবিধানে দিয়ে গেছে। সংবিধানের অনুচ্ছেদ 25 থেকে 28 পড়লেই দেখতে পাবেন। বিজেপিকে আনুন, কোথাও পুলিশ লাগবে না, প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন করতে পারবেন শান্তি শৃঙ্খলা মেনে। এটা আমাদের স্বামী বিবেকানন্দ শিখিয়ে দিয়ে গেছেন, নিজ ধর্মে আস্থা, অপর ধর্মে শ্রদ্ধা। ভোট ব্যাংকের রাজনীতি, বিভাজনের রাজনীতি এবং 33% না 35% জানি না, এই মুসলিম ভোট ব্যাংকে নিজের পক্ষে আনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, তার পুলিশ, তার দল এই সাম্প্রদায়িক বিভাজনটা করে।